কি দেখলেন বা কি জানতে পেরেছেন? আমি সকালবেলায় 6টা সাড়ে 6টার দিকে আমাকে খবর দেওয়া হলো যে এটা আমবাগানপাড়া বলা হয়, রামচন্দ্রপুর আমবাগানপাড়ায় একটা চিতাবাঘ দেখা গেছে। তো আমি ভাবলাম হয়তো মানুষ ঘুমের ঘরে ভুল দেখেছে। তারপরে একজনের কাছ থেকে আমি ভিডিওটা দেখলাম। ভিডিও দেখে তখন আমার একটু ডাউট হলো যে সত্যিই হতে পারে। রাত্রের অন্ধকারে যেহেতু ক্লিয়ারিটি ছিল না, সেই জন্য আমি ফুটেজটা নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করি। ওনাদেরকে দেখানোর পরে ওনারা আমাকে বললেন যে ঠিক আছে, আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পাঠাচ্ছি, ওনারা আসবেন, ওনাদেরকে দেখান। তারপরে ফুটপ্রিন্ট দেখলেন ওনারা, আর যিনি এসেছিলেন উনি দেখে বললেন, মানে গায়ের কালারটা দেখে বললেন আমার একটু ডাউট হচ্ছে যে এটা বাগডগরা নয়, যেহেতু কালারটা একটু অন্য রকম। বলছি ঠিক আছে, আমি লোকাল যারা আছে এখানে তাদেরকে জানিয়ে দেবো যাতে এখানে নজরদারিটা রাখা হয়। আর আমরা একটু এই কারণে ভয়ে আছি, যেহেতু পাশে ছোট বাচ্চাদের প্রাইমারি এবং প্রি প্রাইমারি স্কুল আছে। আর তাছাড়া মাঠে রাত্রেও সব কাজ করতে আসে, রাত 12টা 1টা পর্যন্ত কাজের নামে। দেখাচ্ছে হঠাৎ করে সামনে পড়লো, ভয়ে একটা ভয় অ্যাটাক করে গেল। তেমন কিছু যাতে না হয় সেরকম একটা সচেতনের জন্য একটা প্রোগ্রাম আপনারা করুন, যাতে সেটা দেখে মানুষরা বুঝতে পারে। হ্যাঁ, দেখুন এখন বন্যা যদি হতো তাহলে মেনে নেওয়া যেত যে বন্যার জলে ভেসে এসছে, তাছাড়া তো কোনো পসিবিলিটিস দেখছি না। সেরকম তো আজও পর্যন্ত এলাকায় শোনা যায়নি। তো বর্ডার এরিয়া এখন কিছু বলার নেই, যেহেতু বর্ডার আমাদের এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূর। বর্ডার এখান থেকেই দেখতে পারবেন, পুরো বর্ডারটাই দেখা যায় ফেন্সিং। তো সেইভাবে ক্লিয়ার কিছু বলা যায় না। এমন হতে পারে যে বাংলাদেশ থেকে এসছে। অবশ্যই একটু তো মানুষের ভয় কেটেছে, কারণ প্রথমবার যেহেতু এই বাগরোল যেটা দেখলেন ওনারা, এর আগে যেহেতু কোনোদিন দেখেনি, একটু ভয় ছিল। এবার আপনারা বললেন বিষয়টা এবং ভিডিও দেখিয়ে একটু যেটা বললেন তাতে করে তো একটু ভয় কমেছে। এবার আশা করব একটু আপনারা একটু প্রজেক্টর এনে একটা প্রোগ্রাম করুন, যাতে পুরো গ্রামের মানুষরা দেখে আরো সচেতন হয়। আপনারা খবর পেয়ে এসেছিলেন আজকে রামচন্দ্রপুর গ্রামে, কি করলেন? আমরা তো আজকে সকালবেলা খবর পেলাম বন দপ্তর থেকে যে রামচন্দ্রপুর গ্রামে, বন দপ্তরের কাছে একটা ফোন আসে যে রামচন্দ্রপুর গ্রামে চিতাবাঘ দেখা যাচ্ছে। তো স্বাভাবিক কারণে বন দপ্তর থেকেও একটু শঙ্কিত অবস্থায় ওরা একটা ফুটেজ পায় এবং সেইটা আমাদেরকে দেয়। তো আমরা ওটা, যেহেতু আমরা এই পশুটি নিয়ে বহুদিন ধরে কাজ করছি, প্রায় 11 বছর ধরে, 10-11 বছর ধরে আমরা কাজ করছি, তো সেই কারণে ওটা দেখে আমরা বুঝতে পারি যে ওটা একটা বাগরোল, কোনো বাঘ নয়। ওটা হচ্ছে ফিশিং ক্যাট, আমাদের রাজ্য পশু। তো সেইটা দেখে আমরা সঙ্গে সঙ্গে এই গ্রামে আসি এবং গ্রামের যারা মানুষ তারা প্রথমবার অথবা দ্বিতীয়বার কেউ এই পশুটিকে দেখে, বাগরোলকে দেখে স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত হয় এবং ভয় পেয়ে যায় যে তাদের বাচ্চাদের নিয়ে তারা একটু বেশি ভয় পায় যে তারা বাচ্চাদেরকে অ্যাটাক করে কিনা, তাদের অন্য কোনো ক্ষতি করবে কিনা বাঘ, তারা বাঘ ভাবে আর কি জিনিসটাকে। তো আমরা সেই ভয়টা মানুষকে কাটিয়েছি, প্রাথমিকভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছি যে এটা বাঘ নয়, বাগরোল। আমরা যেসব কাজ করেছিলাম আগে, যে ভিডিওগুলো, সেইগুলো আমরা ওদেরকে দেখিয়েছি যে এটা মানুষের কোনো ক্ষতি করবে না। সাধারণত এই বাগরোল বা ফিশিং ক্যাট তারা মাছ খায়, তাছাড়াও সাপ এবং ইঁদুর খায়, পরিবেশের ভীষণই বন্ধু। ও আমরা এই জায়গাটাকে আজকে পুরো দেখেছি এবং দেখলাম এখানে খুবই অনুকূল পরিবেশ রয়েছে, প্রচুর জলাশয় রয়েছে, ভেরি রয়েছে এখানে পাশেই। তো এখানে বাগরোল থাকার সম্ভাবনা আছে। বাগরোল দিনে দিনে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আমাদের বাগরোল আমাদের অহংকার, আমাদের রাজ্য পশু, তো সেটাকে রক্ষা করা আমাদের সবারই দায়। এবং আমরা যে এই লাস্ট 10-11 বছর ধরে কাজ করছি আমাদের বনগাঁর পার্শ্ববর্তী অঞ্চলে, সেখানে মানুষ ভীষণভাবে সাড়া দিয়েছে এবং মানুষ
ভীষণভাবে সচেতন হয়েছে এবং কোথাও এখন সেটা মারার বা ওরকম কিছু খবর পাওয়া যায় না। এইখানে এই গ্রামে আমরা এসেছি, আমাদের পরবর্তীকালে প্রোগ্রাম আছে যে এই গ্রামে আরও বেশি সচেতনমূলক শিবির করা, এবং সেইখান থেকে আমার মনে হয় এই গ্রামের মানুষও বুঝতে পারবে এবং বাগরোল বাঁচানোর জন্য এগিয়ে আসবে। কালকে কি দেখলে রাত্রিবেলায়? কালকে রাত্রে আমি বাইরে উঠেছি, একা একাই এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে লাইট ছিল হাতে, আমি এদিকে ওদিকে লাইট মারছি, তারপরে ওখানে লাইট মেরেছে, দেখে ওখানে আছে, তারপরে লাইট মেরে আমি দেখছি ভালো করে যে কি ওটা। সামনের বাড়ি বড়মা একদিন বলছিল যে এসছে, আমরা সেদিন কেউ দেখিনি, তারপরে কালকে ওটা দেখলাম, তারপরে আমি মাকে ডাকলাম, সবাই আসলো, তারপরে চলে গেল, নড়ছিল না ওখান থেকে। তোমরা কি ভয় পেয়ে গেছো? হ্যাঁ, ভয় তো বাড়ির কথা, আগে কখনো দেখিনি, সবারই ভয় লাগে। কি দেখেছি? দেখেছি বলতে মানে ওটা একটা শেয়ালের সাইজটা যেমন হয় ওটার সাইজটা তেমনই, কিন্তু পাগুলো অত লম্বা লম্বা না। আর প্রাথমিকভাবে দেখে কি মনে হয়েছিল? চিতাবাঘের দেখে মনে হচ্ছিল তো বাঘের মতনই, সবাই বলছিল যে বাঘডোরা হয় নাকি ওটা হবে, ওটাই। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।